কিয়ামতের ময়দানে মানুষকে 7টা বিষয়ে প্রশ্ন করা হবে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 7টা বিষয়ে প্রশ্ন করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই 7টা বিষয়ে যদি প্রশ্নের উত্তর তুমি দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তোমাকে দাঁড় করাবেন ওই জায়গা থেকে লড়ার জন্য আল্লাহ তোমাকে পারমিশন দিয়ে দিবেন। তার ভিতরে 1 নম্বর কারণ হলো, ও দুনিয়ার যুবকগুলা, তোমরা আজকে কান পেতে শুনে রাখো, যেই যুবকে তোমাদের ইসলামী আন্দোলন করা লাগবে, যেই জীবনে তোমাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো লাগবে, যেই জীবনে নামাজ কায়েম করা লাগবে, যেই জীবনে সমাজের ভিতরে অন্যায় অশ্লীলতা হলে তোমাকে রুখে দাঁড়ানো লাগবে, এই সময় যদি তুমি দিনের রাস্তায় বাই করতে না পারো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বলবে নিজের সময়টা কোন কাজে তুমি বাই করেছো। এই যে যুবক বয়স আমার আপনার চলে যাচ্ছে, যাদের চুল পাকা দাড়ি পাকা মুরব্বী যারা হয়ে গেছেন, ও বাবাজিরা, যারা যৌবনকাল হেলায় ফেলায় কাটিয়েছেন, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে, রে বান্দা যৌবনকাল কিভাবে কাটিয়েছো, একটাবার চিন্তা করেন আল্লাহর কাছে কি উত্তর আপনি দিবেন। ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন কায়েমের পথে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না হে রাসূল, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহ। بل يريد الإنسان بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
قال لا تزول قدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50 عن عمر رضي الله تعالى عنه فيما أفناني وعن صبابتي فيه أبلى وما له من أيدي يكسمه وفيما أنفق وما زال عمل فيها عالم أو كما قال عليه الصلاة والسلام শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এই রাতের রজনীতে কত মানুষ জিনা ব্যভিচারের জন্য লিপ্ত হয়ে গেছে, কত মানুষ চুরি ডাকাতির জন্য লিপ্ত হয়ে গেছে, কত মানুষ গল্প গান বাজনা আড্ডায় লিপ্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহর গোলামগুলা কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে বসে আছেন। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ তাসলিমাত বর্ষিত হোক শাকাই নান্দার দরদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন আমার নবী আপনার নবী দু জাহানের নবী। সেই নবীর প্রতি আমরা সকলেই মিলে দুরূদ প্রেরণ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদার মুসলমান ভাইরা, আমরা আজকে কিছু কোরআন হাদিস থেকে আলোচনা শুনব, পাশাপাশি আমাদের এই মসজিদের উন্নতিকল্পে জালসা কালেকশনও করা লাগবে। আমরা কালেকশনের দিকেও মনোযোগ দিব। তার আগে আমাদের কিছু আলোচনা শোনা দরকার, যে আলোচনা দিয়ে আমাদের দুনিয়াবী জীবনটা পরিবর্তন করা সম্ভব। কিন্তু আমরা আজকে দুনিয়ার ভিতরে যেইভাবে চলি, যেইভাবে চলাফেরা করি, আমাদের কি মনে হয় যে আমরা দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার পরে আবারও একটা দিবস আসবে, আবারও একটা দিন আসবে, সেই দিন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, এরকমটা কি আমাদের মনের ভিতর মনে হয়? কিন্তু বর্তমান সময়ের মানুষের চলাফেরা যে এরকম, মনে হয় না যে আমরা মারা যাব, আমরা ইন্তেকাল করব। আমাদের মনে হয় এইটা আল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী বানিয়ে দিয়েছেন, আমরা আর কোনোদিন এই পৃথিবী ছেড়ে যাব না। কিন্তু আমরা যাওয়া লাগবে, আল্লাহ বলতেছেন। কিন্তু আমাদের মানুষের ভিতর থেকে কিছু মানুষ যারা আজকে যুক্তি দেখাচ্ছে যে একজন মানুষ মারা যাবে, মাটির তলে তাকে দিয়ে দেওয়া হবে, আগুনে পোড়ানো হবে, শেষ করে দেওয়া হবে, পানিতে ভাসিয়ে দেওয়া হবে, আবার কবে কিয়ামত হবে, কবে আল্লাহ আমাদেরকে তুলবে, এরকম অনেক মানুষের মনে চিন্তা আসে, ধারণা আসে। যদি এরকম চিন্তা ধারণা আমার আপনার না আসতো, তাহলে আমার দ্বারা খারাপ কোনো কাজ হতো না, আমার দ্বারা এক ওয়াক্ত নামাজ কাজা করা যেত না, আমার দ্বারা দুনিয়ার জীবনে জমিনের উপর থেকে জুলুম অত্যাচার নির্যাতন করা যেত না, সুদের টাকা ঘুষের টাকা মিথ্যা জেনা ব্যভিচার করা যেত না। আমরা যদি কিয়ামতের কথা স্মরণ করতাম, ওই ভয়াবহ দিনের কথা, অবশ্যই অবশ্যই আমরা দিনের কাজে সবাই লিপ্ত হয়ে যেতাম। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের মনে চিন্তা ধারণা আসে না যে মরার পরে এই দুনিয়ায় আমার আপনার জন্য শেষ নয়, আল্লাহ আরেকটা দিনের ব্যবস্থা আমাদের জন্য করেছেন। আমার ভাইরা, আমরা বলি যে হুজুর, যে দুনিয়ার ভিতরে দলিল ছাড়া, প্রমাণ ছাড়া আমরা কোনো কথা বলি না। তাহলে আপনিও দলিল দেন যে কিয়ামতের ময়দান কায়েম হবে, আমাদের বিচার কার্য কীভাবে হবে। আজকে আমরা ইনশাআল্লাহ কিছু কথা শুনবো পরকালীন দিবস সম্পর্কে, কিয়ামত সম্পর্কে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, সামান্য এক্সাম্পল আপনাকে দিই। আজ থেকে 1450 বছর আগে আমাদের দেশে যেমন আজকে কাপড় খাসা ওয়াশিং মেশিন পাওয়া যায়, তা আজ থেকে 1450 বছর আগে কি এই মেশিন ছিল? এরকম পানির ব্যবস্থা ছিল না। কিন্তু কোরআন এতটা আপডেট আমার আপনার জন্য, এই বর্তমান সময়ের কথা কোরআনে সে সময় আল্লাহ তুলে ধরেছেন। কেমন কথা? ধরেন একজন মানুষের একটা নাপাকি কাপড়, সেই বস্তু যখন আপনি ধোবেন, মনে করেন ওয়াশিং মেশিনে আপনি সাফাই করবেন, তখন আপনার শুধুমাত্র একটা কাপড় নয়, সাথে আরও অনেক কাপড় কিন্তু দেওয়া লাগে। তো ওয়াশিং মেশিনের ভিতরে একটা কাপড় যখন আপনি দিবেন, একটা নাপাকি কাপড়ের সঙ্গে একটা ভালো কাপড় যদি আপনি দেন, ওই কাপড়টা কি নাপাক হবে না পাক হবে, পবিত্র হিসেবে পড়া যাবে। আল্লাহ আহসানা তাফসীর, আজ থেকে 1450 বছর আগে কোরআনের ভিতরে এই তহরত বিষয়ে আল্লাহ তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে করোনাকালীন সময়ে আমরা হাত ধুই, সাবান দিয়ে, কোথাও থেকে আসলে মুখমণ্ডল ধুই, পা ধুই, আমরা ডাক্তারেরা পরামর্শ দিল যে দিনের ভিতরে 3 বার 5 বার সাবান দিয়ে হাত ধুলে ওই ব্যক্তির আর করোনা হবে না। কিন্তু বর্তমান সময় নয়,
আজ থেকে 1450 বছর আগে আমার রসুলকে হাত থেকে শুরু করে পা পর্যন্ত ধোয়া শিখিয়েছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা আমরা কোরআনে জানতে পেরেছি। যদি একটা লোক 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, সেই সময় যদি 3 বার করে হাতের কবজি এবং কনুই সহ মুখমণ্ডল থেকে শুরু করে পায়ের টাকনু পর্যন্ত যদি ধয়, করোনা কেন, করোনার বাপ ওই লোককে সইতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন আপডেট জানাচ্ছে কিয়ামতের আলামত সম্পর্কে, যেটা দুনিয়ার ভিতরে আজকে প্রকাশ পাচ্ছে। দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার দিন কিন্তু তোমাদের জন্য শেষ নয়, আরো একটা দিন আছে। সেই দিন কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। দুনিয়ার ভিতরে যেই কাজ করবা, কিয়ামতের ময়দানে অবশ্যই সেই কাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের দিবস সম্পর্কে একটি সূরা দিয়েছেন, যে সূরার নাম কিয়ামা। এই কিয়ামত হচ্ছে পূর্ণ স্থান বা কিয়ামতের দিবস সম্পর্কে আল্লাহ জানিয়েছেন। আল্লাহ বলতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের শপথ করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের শপথ করে তোমাদেরকে জানানো হচ্ছে, কিয়ামতের দিন কিন্তু অবশ্যই কায়েম হবে। কিয়ামতের ময়দানে তোমাদের ভিতর থেকে কিন্তু তোমাদেরকে দণ্ডায়মান করা হবে। দুনিয়ার আকাশ বাতাস তরুণতা সব কিছু চূর্ণ বিচূর্ণ করা হবে। তোমাদের কাজ সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আজকে যারা অন্যায়ভাবে একজন মানুষকে নির্যাতিত করতেছে, লাঞ্ছিত করতেছে, অপমানিত করতেছে, খুন করতেছে, একজন মানুষের জমিগুলা মেরে খাচ্ছে, দখল করে খাচ্ছে, মনে করতেছেন যে ওই মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে না? দুনিয়ার জীবনে তাকে ছাড় দিল আল্লাহ, কিয়ামতের ময়দানে তাকে ছাড় দিবে না। যেই মানুষগুলো আজকে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার যারা চালাচ্ছে, শুনে রাখুন মুসলমান, আজকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে কিন্তু ছাড় দিবে না, দিবে না, দিবে না। যারা আজকে আলেমদেরকে অপমানিত করতেছে, কোনো দোষ ছাড়া, কোনো রকম পায়তারা ছাড়াই, কোনো রকম জিজ্ঞাসাবাদ করা ছাড়াই যারা আজকে আলেমদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে, হক কথা বলা থেকে যারা আজকে বাধা দেওয়ার চেষ্টা করে, আলেমদেরকে যারা জেলের ভয় দেখায়, ফাঁসির ভয় দেখায়, কিয়ামতের ময়দানে সবার আগে ওই ব্যক্তিগুলোর ঘাড় আল্লাহ পাকড়াও করবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যখন আপনার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ফাইদা বানিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আমার ভাইরা, যেই দিন চন্দ্রগুলা খসে খসে পড়বে, সূর্যগুলা খসে খসে পড়বে, দুনিয়ার জমিনের মাটিগুলা উর্বর হয়ে যাবে, সব কিছু যখন ধ্বংসলীলা যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এমত অবস্থায় আমার আপনার মুখের বাণী হবে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। সেই দিন আমার আপনার মুখের জবানের কথা হবে, পালানোর জায়গা কোথায়, কোথায় পালাবো? সব কিছু তো ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যদি না পালাই, আশ্রয়স্থল যদি আমরা আজকে খুঁজে না পাই, আমরা তো রেহাই পাবো না, আমরা তো রেহাই পাবো না। আল্লাহ সেই দিন বলবেন, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, বান্দারে আজকে পালানোর কোনো জায়গা নাই, কোথাও লুকাইতে পারবা না, কোথাও যাইতে পারবা না, সর্বশেষ আমার কাছে, তোমাদের কাছে, আমার কাছেই তোমাদেরকে আসতেই হবে। যতই দৌড়াদৌড়ি করেন, যতই ছুটাছুটি করেন, সর্বশেষ আল্লাহর কাছে যেই আমাকে আপনাকে দণ্ডায়মান হওয়াই লাগবে। যারা আজকে সমাজের ভিতরে একজন গরিব মানুষকে নির্যাতিত করতেছে, সমাজের ভিতরে আজকে অন্যায়ভাবে মানুষকে মেরে খাচ্ছে, টাকা মেরে খাচ্ছে, জমি মেরে খাচ্ছে,
মানুষের হক যারা মেরে খাচ্ছে, সমাজের ভিতরে যারা মিথ্যা করে চালাচ্ছে, সমাজের ভিতরে আজকে যারা খুন করতেছে, গায়ের জোরে, ক্ষমতার জোরে, রক্তের গরমে, ভাইদের গরমে যারা আজকে দাপট দেখে বেড়াচ্ছে, কিয়ামতের ময়দানে যেদিন পালানোর যখন পায়তারা শুরু করবে, আল্লাহ সেটা তাদেরকে আঙ্গুল দেখে বলবে, কাল্লা লা ওয়াজহার, আজকে তোমাদের কোনো পালানোর জায়গা নাই, সর্বশেষ আমার কাছে এসেই তোমাদের মাথা নত করতে হবে। সেই দিন তারা কোথায় যাবে? এত ক্ষমতা, এত বাহাদুরি, এত টাকা, এত পয়সা, কি করবেন আপনি? আমার ভাইয়েরা, এই জন্য আপনাকে প্রস্তুত হওয়া লাগবে। কিয়ামতের ময়দানের জন্য আপনাকে প্রস্তুত হওয়া লাগবে, আমাকেও প্রস্তুত হওয়া লাগবে। আমাদের দেশে আজকে অনেক আলেম আছে, হক কথা বলতে পারে না। আমার দেশে অনেক হাফেজ আছে, হক কথা বলতে পারে না। তারা ভয় করে, হক কথা যদি বলি মসজিদের মেম্বার থেকে না হয় সামনে জমা থেকে নেমে যাওয়া লাগবে। আছে না নাই? কিয়ামতের ময়দানে এই সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই জিহ্বাটা টেনে ধরবেন, আগুনের কেসি দ্বারা তাদের জিহ্বাটা কেটে দিবে। এই জন্য দুনিয়ার ভিতর থাকতে হলে, হকের পথে থাকতে হলে, দিনের পথে থাকতে হলে সঠিক কথা, হক কথা আপনাকে বলা লাগবে। যতই বাধা আসুক না কেন, কোনো বাধাকে আপনার কিন্তু ভয় পাওয়া চলবে না। আমার ভাইরা, চিন্তা করবেন, হুজুর দিনের পথে কেমন করে আসব? দিনটা কি জিনিস? যদি আমি আপনি দিনের পথে না থাকতে পারি, কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা আমার আপনার হয়ে যাবে। আমার ভাইরা, শিক্ষা নেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তার পরনে শুধুমাত্র ছিঁড়া একটা বস্তু ছিল, কিচ্ছু ছিল না। তেমন বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্পদের কোনো মালিক ছিল না। পরনে শুধুমাত্র ছিঁড়া একটা বস্ত্র, তাও ভালো নয়, ফোটা ফোটা। এইটুকু সম্পদ নিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরীব একজন মানুষ ছিলেন। তার বাসা ছিল ইথিওপিয়াতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খালফ কিনে এনেছিলেন দাস হিসাবে তার বাড়িতে কাজ করার জন্য। আমার ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়া বিন খালফের নেতৃত্বে যখন কাজ করা শুরু করে দিলেন, উমাইয়া বিন খালফ একদিন বলতেছে, বেলাল, এই যে আমার হাতে দেখতেছো একটা বস্তা আছে, এখানে কিছু চাল আছে। সকালবেলা আমার বাড়িতে মেহমান আসবে, তোমাকে এই চাল দিচ্ছি, রাতের ভিতরে তুমি এই চালগুলাকে আটা বানিয়ে সকালবেলা আমার কাছে নিয়ে আসবা। আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না। মালিকের কাছ থেকে ব্যাগটা, বস্তাটা নিয়ে বলতেছে, ঠিক আছে মালিক, সকালবেলা আপনাকে আটা আমি বানিয়ে দিয়ে দেব চাল থেকে। কিন্তু হাদিসের ভিতর পাওয়া যায়, তাফসীরের ভিতর পাওয়া যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন প্রচণ্ড জ্বর আক্রান্ত ছিলেন, অসুস্থ ছিলেন, শরীরটা খুব দুর্বল ছিলেন। আমার ভাইরা, সাধারণত যদি আমার আপনার শরীরে একদিন দুই দিন জ্বর হয়, খাবারের কোনো রুচি থাকে না, কথা বলেন ঠিক না বা ঠিক? শরীরে তেমন জোর পাওয়া যায় না, শরীরে তেমন শক্তিও পাওয়া যায় না। হযরতে বেলাল চিন্তা করলো, মালিকের মুখে মুখে যদি এখন জব দিই তাহলে বেয়াদবি হয়ে যাবে, মালিকের মুখে কোনো জব দেওয়া যাবে না। যতই কষ্ট হোক এই চাল থেকে আটা আমাকে বের করাই লাগবে। দুনিয়ার মালিক আল্লাহ নয়, মালিককে কিভাবে মানা লাগে বেলাল শিখিয়েছেন। হযরতে বেলাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরার পরে রাত্র যখন একটু গভীর হয়ে গেছে, বেলাল তখনই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। রাত্রবেলা যখন জাতাতে যখন আটাটা খামির করার জন্য, পিসার জন্য লেগে গেছে, এমতো অবস্থায় কিছুটা চাল থেকে আটা বের করার পরে বেলালের শরীরটা দুর্বল হওয়ার কারণে হঠাৎ করে বেলাল অজ্ঞান হয়ে গেছে, আর কাজ করতে পারে না। বেলাল অজ্ঞান হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সুবে সাদেক হয়ে গেছে। উমাইয়া বিন খালফ বেলালকে ডাক দিয়ে বলতেছে, ও আমার মনিব, কই তোমাকে যে আটা বানাইতে দিয়েছিলাম, চাল দিয়েছিলাম, কই আমার বাড়িতে তো মেহমান আসবে, তুমি নিয়ে আসো। বেলাল কাঁদো কাঁদো গলায় বলে, মালিক, রাত্রবেলা চাল থেকে আটা খামির করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে, শরীরটা দুর্বল থাকার কারণে আমি পারি নাই। অল্প একটু চাল থেকে আটা বের করার পরে আমার শরীরটা অসুস্থতার কারণে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালফ হযরতে বেলালের কলারটা ধরে ফেলেছে, কলারটা ধরে হ্যাঁচকা টান মেরে এমন জোরে একটা থাপ্পড় বেলালের গালে বসায়া দিয়েছে,
বেলাল বলতেছে, দুনিয়ার জামিনে যতদিন আমি বেঁচে থাকবো এই থাপ্পড়ের কথা আমি কোনোদিন ভুলবো না। আমার ভাইরা, সামান্য দুনিয়ার মালিক শুধুমাত্র সামান্য কিছু চাল বেলালকে দিয়েছে আটা করার জন্য, সেই চাল থেকে আটা বের করতে পারে নাই। শুধুমাত্র এইটুকু কাজ না করার কারণেই বেলালকে থাপ্পড় একটা বসিয়ে দিয়েছে কলার ধরে। আর আমি আপনি যেই মালিকের গোলাম, আমি আপনি যেই মালিকের বান্দা, দিনের পর দিন রাতের পর রাত ওই আল্লাহর নাফরমানি করে যাচ্ছি, চিন্তা করেন কিয়ামতের ময়দানে আমার আপনার কি অবস্থা হবে, কি অবস্থা আমার আপনার হবে। সেকেন্ড, মিনিট, ঘন্টা, মাস, বছর চলে যাচ্ছে আমার আপনার জীবন থেকে, তারপর ইমানের রাস্তায় আসার জন্য আমার আপনার মনে একটা বারের জন্য কাঁদে না। আমার ভাইয়েরা, হযরত বেলাল বলতেছে, একটা চর ডান পাশে মারার পরে তারপরও নিষ্ঠুর মালিক আমাকে ছেড়ে দেয় নাই। বাম গালে একটা চর মারার পরে মাথার চুলটা খামচা দিয়ে ধরেছেন। মাথার চুলটা খামচা দিয়ে ধরার পরে এমন জোরে একটা টান মেরেছে, আমার মাথা থেকে এক গুচ্ছ চুল উঠে গেছে। আমাকে বেলালকে মারার পরে গোটা শরীর বেতের আঘাত করার পরে মরুভূমির রাস্তার ভিতরে আমাকে ফেলে দিয়েছে, বাড়িতে কোনো জায়গা দেয় নাই। আমাকে বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমি না ডাকবো আমার বাড়ির খানা অফ, আমার বাড়ির বাতাস অফ, আমার বাড়ির সর্বরকম সুবিধা তোমার অফ, ওই রাস্তায় যেয়ে থাকো যতক্ষণ না আমি তোমাকে না ডাকি। শুধুমাত্র সামান্য একটা কাজ মালিক দিয়েছে, করতে পারে নাই। মালিক বলতেছে, যতক্ষণ না আমি তোমাকে না ডাকবো ওই রাস্তা থেকে তুমি আসতে পারবা না, আমার গৃহে আমার বাড়িতে তুমি প্রবেশ করতে পারবা না। আমার ভাইরা, যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে একটা সেকেন্ডের কথা, একটা মিনিটের কথা যদি আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞেস করে, আমি আপনি কি জবাব দিব? আমার ভাইরা, তিরমিজি শরীফের হাদিস 2416 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে মানুষকে 7টা বিষয়ে প্রশ্ন করা হবে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 7টা বিষয়ে প্রশ্ন করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই 7টা বিষয়ে যদি প্রশ্নের উত্তর তুমি দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তোমাকে দাঁড় করাবেন ওই জায়গা থেকে লড়ার জন্য আল্লাহ তোমাকে পারমিশন দিয়ে দিবেন। তার ভিতরে 1 নম্বর কারণ হলো, ও দুনিয়ার যুবকগুলা, তোমরা আজকে কান পেতে শুনে রাখো, যেই যুবকে তোমাদের ইসলামী আন্দোলন করা লাগবে, যেই জীবনে তোমাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো লাগবে, যেই জীবনে নামাজ কায়েম করা লাগবে, যেই জীবনে সমাজের ভিতরে অন্যায় অশ্লীলতা হলে তোমাকে রুখে দাঁড়ানো লাগবে, এই সময় যদি তুমি দিনের রাস্তায় বাই করতে না পারো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বলবে, নিজের সময়টা কোন কাজে তুমি বাই করেছো। এই যে যুবক বয়স আমার আপনার চলে যাচ্ছে, যাদের চুল পাকা দাড়ি পাকা মুরব্বী যারা হয়ে গেছেন, ও বাবাজিরা, যারা যৌবনকাল হেলায় ফেলায় কাটিয়েছেন, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে, রে বান্দা যৌবনকাল কিভাবে কাটিয়েছো, একটাবার চিন্তা করেন আল্লাহর কাছে কি উত্তর আপনি দিবেন। কোন কিয়ামতের ময়দানে মানুষকে 7টা বিষয়ে প্রশ্ন করা হবে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 7টা বিষয়ে প্রশ্ন করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই 7টা বিষয়ে যদি প্রশ্নের উত্তর তুমি দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তোমাকে দাঁড় করাবেন ওই জায়গা থেকে লড়ার জন্য আল্লাহ তোমাকে পারমিশন দিয়ে দিবেন। তার ভিতরে 1 নম্বর কারণ হলো, ও দুনিয়ার যুবকগুলা, তোমরা আজকে কান পেতে শুনে রাখো, যেই যুবকে তোমাদের ইসলামী আন্দোলন করা লাগবে, যেই জীবনে তোমাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো লাগবে, যেই জীবনে নামাজ কায়েম করা লাগবে, যেই জীবনে সমাজের ভিতরে অন্যায় অশ্লীলতা হলে তোমাকে রুখে দাঁড়ানো লাগবে, এই সময় যদি তুমি দিনের রাস্তায় বাই করতে না পারো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বলবে, নিজের সময়টা কোন কাজে তুমি বাই করেছো। এই যে যুবক বয়স আমার আপনার চলে যাচ্ছে, যাদের চুল পাকা দাড়ি পাকা মুরব্বী যারা হয়ে গেছেন, ও বাবাজিরা, যারা যৌবনকাল হেলায় ফেলায় কাটিয়েছেন, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে, রে বান্দা যৌবনকাল কিভাবে কাটিয়েছো, একটাবার চিন্তা করেন আল্লাহর কাছে কি উত্তর আপনি দিবেন। কোন উত্তর আছে আপনাদের কাছে? কোনো উত্তর নাই। যেই জীবনে সমাজের ভিতরে অহরহর জেনা ব্যভিচার হয়, যেই জীবনে সমাজের ভিতরে মঞ্চে গান হয়, বাজনা হয়, হিন্দুর যাত্রা বলা হয়,
যেই জীবনে নামাজের সময় ওই ইহুদি হিন্দুর বাচ্চারা এমনটা একটা সেকেন্ড পর্যন্ত গান বন্ধ করার জন্য সময় দেয় না, বক্স বাজানোর সময় দেয় না। আজকের মুসলমান যদি একত্র হয়ে যদি তাদের যদি ধাওয়া করে, আমার বিশ্বাস কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা আমার বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু আমরা আজকে অচল হয়ে গেছি। আমাদের শক্তি কোন জায়গায় জানেন? মারামারি যখন করবেন, বাবার জমি এক হাত কম পেয়েছেন, দুই ভাই লাগে মারামারি, ওখানে একটা দুইটা মার্ডার হয়ে যায়, মাথা ফাটাফাটি হয়ে যায়, ওই জায়গায় কোনো সমস্যা নাই। সমস্যা কোন জায়গায়? ওই জায়গায় আপনার মারামারি, ওই জায়গায় কাটাকাটি। কিন্তু সমস্যা যখন বাড়তেছে, একই জায়গাতে মাহফিল হচ্ছে, একই জায়গাতে গান হচ্ছে, একই জায়গায় মসজিদে সালাত আদায় হচ্ছে, ওই সময় খ্রিস্টানেরা, ইহুদিরা, হিন্দুরা গান বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, ওই সময় আপনি কিছু বলতে পারতেছেন না। ওই সময় আপনার বিবেক, আপনার আবেগ, আপনার ক্রোধ ওই সময় আপনার কাজ করে না। আমার ভাইরা, কার কাছে আজকে দিব বিচার? ছোটবেলায় একটা গল্প শুনতাম, এক ছেলে আমের গাছে উঠে আম চুরি করতেছে। তো এখন বাগানওয়ালা দেখতে পাইছে যে আম চুরি করতেছে, ডাক দেব যে কে আমার গাছে আম চুরি করতেছে? বলতেছে যে আমি অমুক। তো বলতেছে ঠিক আছে, তোমাকে আমি কিছু বললাম না, তোমার সাথে তো শক্তির জোরে আমি পেরে উঠবো না, তোমার বাড়িতে তোমার আব্বার কাছে বিচার দিব। তে বলতেছে চাচা চিন্তা করেন না, বিচার দেওয়া লাগবে না, ওই যে দুই তিনটা গাছের পর একটা গাছ, ওই গাছে আমার আব্বাও বসে বসে আম নামাচ্ছে। চাচা এখন বলতেছে বিচার আমি দিব কার কাছে? বাপ অসুর, বেটা অসুর। তে আমার দেশের অবস্থা সেই, হিন্দু অসুর, মুসলমান অসুর, বিচারটা দিব আমরা কার কাছে? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হিন্দু যেই জায়গায় বসে বসে গান তবলা শুনে, আমার দেশের মুসলমানেরা ওই হিন্দুর সাথে ভাগিদার হয়ে ওখানে বসে বসে গান তবলা বাজানো শুনে। কথা বলেন ঠিক না বেটি? এই যে আপনাদের গ্রামে হিন্দুর হরিবাসর হচ্ছে না, ওই জায়গা যদি খালি মাত্র একটু দেখার উদ্দেশ্য যদি যান, দেখবেন কত সুন্দর সুন্দর নুরানি চেহারা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমাও পড়ে, মসজিদে আমার আপনার সঙ্গে আল্লাহু আকবার বলে সালাত আদায় করে, যা দেখবেন সোনার কলিজার টুকরা সন্তানগুলা সামনে কাতারে সবার আগে বসে আছে। কথা বলেন ঠিক না বেটি? থাকে না? না, আমার নানসর এলাকার মানুষ খুব ভালো, ওদিকে যায় না। আছে আমার ভাইয়েরা, চিন্তা করেন তাহলে এই সময়টা আপনি যেইভাবে কাটাচ্ছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? যেই দিন আপনার চারিদিকে দরজা বন্ধ হয়ে যাবে, সব দিক যখন আপনার বন্ধ হয়ে যাবে, আপনার আল্লাহর সুপারিশ ছাড়া, রসুলের সুপারিশ ছাড়া কারো সুপারিশ গ্রহণ হবে না, ওই দিন আপনি কার কাছে কার সুপারিশ চাবেন আর কোন দিকে সময় লাগিয়েছেন, কি কথা বলবেন? আমার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে নির্যাতিত, জুলুমাক্ত হয়ে বসে আছেন। দুনিয়ার ভিতরের কত মানুষ ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, কেউ বেলালের খোঁজ নেয় না। রাস্তা দিয়ে সবাই চলে যায়, কেউ খোঁজ নেয় না। বেলালের কথা একটা বার জিজ্ঞেস করে না। বেলালের চল থেকে 4-5টা লোকের দাগ উঠে গেছে, চলটা ফুলে গেছে, মাথার চুল একগুচ্ছ ছেঁড়া হয়েছে, শরীর থেকে রক্তগুলা টপ টপ করে ঝরঝর করে বলতেছে। কত মানুষ চলে যায়, কেউ বেলালের খোঁজ রাখে না। সর্বশেষ ওই রাস্তা দিয়া আর কেউ নয়, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা কে তুমি? ও আল্লাহর বান্দা কে তুমি? এইভাবে রাস্তার ধারে বসে আছো। বলতেছেন আবার বাড়িতে ইথিওপিয়া, মক্কায় আমার মালিক আমাকে খরিদ করে কিনে আনছে। আমার মালিকের একটা কাজ দিয়েছিল, ওই কাজটা আমি করতে পারি নাই, বিদায় মালিক আমাকে এইভাবে নির্যাতন করেছে, জুলুম করেছে। রাসূল বলতেছেন ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি সামনে থেকে আসতেছি। বেলাল এমনিতেই 2-3 দিন ধরে তার শরীরে জ্বর, শরীরটা অনেক দুর্বল, উঠতে পারে না, তার ভিতর আবার জুলুম নির্যাতন করা। হযরতে বেলাল, রাসূল যখন সামনে অগ্রসর হয়, বেলাল ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমার এই রাস্তা দিয়া কত মানুষ গেছে, হাঁটা চলাফেরা করেছে, কোনো মানুষ আমার কোনো খোঁজ দেয় নাই, কোনো মানুষ আমার কথা জিজ্ঞাসাবাদ করে নাই, কোনো মানুষ আমার কথা জিজ্ঞাসাবাদ করে নাই। আপনি আমার সঙ্গে দুটো কথা বললেন, তারপরে তো দেখতেছি আপনিও আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। রাসূল কোনো কথা বলে না, সামনের দিক অগ্রসর হয়। সামনের দিক অগ্রসর হওয়ার পরে বাড়িতে যে স্ত্রীকে বলো, স্ত্রীর বাড়িতে কি খাবার আছে নাকি? আল্লাহ রাসূলের স্ত্রী
বাড়িতে ঘর তালাশ করে 2টা খেজুর আর সামান্য 1 গ্লাস দুধ রসুলের হাতে ধরায় দেয়। আল্লাহ রসুল ফিরতে বাঁকে এসে বেলালের কাছে এসে বলতেছেন, ও বেলাল, এই দুধটুকু আর খেজুরটুকু খেয়ে নিজের শরীরে আগে শক্তি সঞ্চয় করো, তারপরে দেখতেছি কি অবস্থা। বেলাল খাওয়ার পরে একটু যখন শক্তি সঞ্চয় হলো, রসুল বলতেছেন, এখন চলো তোমার মালিকের কাছে আমি নিজে যাব, তোমার মালিক কেন তোমাকে নির্যাতন করেছে। আমার ভাইরা, আমাদের এলাকায় যখন একজন ভাই যখন নির্যাতিত হয়, জুলুমাক্ত হয়, একজন মানুষ অন্যায়ভাবে যদি তাকে মারে, ভাই যখন আরেকজন ভাইকে যখন আর্জি জানায়, ভাই তখন বলে, ঠিক আছে, আগে দেখতেছি, আগে রেস্ট নাও, চিকিৎসা করো, কে তোমাকে মেরেছে, কার এত বড় অস্পর্ধা তোমার গায়ে হাত দিয়েছে, আমি তাকে দেখে নিচ্ছি। রসুল বলতেছেন, ঠিক আছে, হে বেলাল, চলো তোমার মালিকের কাছে আমি নিজে যাব। কিন্তু বেলাল জানে না ওইটা হচ্ছিল আমার আপনার পানের নবী, আমার আপনার কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ইসলামটা কত সুন্দর একটা জিনিস, যে ইসলামের ভিতর আসলে আপনার কিয়ামত নিয়ে টেনশন করা লাগবে না, দুনিয়াবি জীবন নিয়ে টেনশন করা লাগবে না। এই দুনিয়ার ভিতর যখন আপনি আসবেন, ইসলামের ভিতর যখন আসবেন, একামতের দিনের পথে যখন আপনি আসবেন, তখন দেখবেন আপনার জীবনটা এমনিতেই সুখ শান্তি রহমত বরকতে ভরে গেছে। হয়তোবা সাময়িক কিছু সময় আপনার কষ্টকর হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বেলালকে নিয়ে মালিকের কাছে যাওয়ার পরে বলতেছেন, এ বেলাল, কি কাজের জন্য মালিক তোমাকে পিটিয়েছে? বেলাল বলতেছেন, ও আল্লাহর বান্দা, হয়েছে তাকিয়ে দেখো, সামনে একটা জাতা আছে, ওই জাতাতে আমাকে কিছুটা চাল দিয়েছিল আটা করার জন্য। ওই যে সামনে ব্যাগে করে বস্তা করে আটা লাগা চাল রাখা আছে, ওইগুলো আমি করতে পারি নাই, যার জন্য আমার মালিক আমাকে এইভাবে নির্যাতন করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলতেছেন, এ বেলাল, তুমি এইখানে, আমি তোমাকে জায়গা করে দিচ্ছি, এইখানে তুমি রেস্ট করো, আরাম করো, এইখানে তুমি রেস্ট করো, আরাম করো। রসুলের গায়ে সে সময় একটা কম্বল ছিল, যে কম্বলটা ছিঁড়া ছিল, ফুটা ছিল। তাফসীরের ভিতর বলা হয়, রসুলের গায়ের কম্বলটা বেলালের গায়ে দিয়ে দিলেন। বেলালের গায়ে দেওয়ার পরে বলতেছেন, বেলাল, তুমি এখানে বসে বসে রেস্ট করো, শুয়ে থাকো, আমি তোমার হয়ে এই চাল থেকে আটা গোলা করে দিচ্ছি। আল্লাহ রসুল জাতায় হাত লাগালেন আটা করার জন্য, বেলালকে শুইয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সেখানে বসে বসে জাতাটা এইভাবে ঘোরাচ্ছেন চাল থেকে আটা বের করার জন্য। দীর্ঘক্ষণ যাবৎ আল্লাহ রসুল যখন জাতা ঘোরালেন, রসুলের গা থেকে গাটা ঘেমে ঘেমে ফুটা হয়ে ঘামগুলা জমিনের ভিতর পড়তেছেন। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কম্বলের ছিঁড়া ফুটা দেয়া দেখতেছেন, রসুলের গা থেকে যে ঘামগুলা জমিনে পড়তেছে, ওইগুলা দুনিয়ার ঘাম নাই, মনে হচ্ছে নূরের একটা করে ফোঁটা দুনিয়ার জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ। বেলাল চিন্তা করতেছে, এ কেমন লোক, যার সাথে কোনো চিন্তা নাই, ভাবনা নাই, যার সাথে কোনো কথা নাই, সম্পর্ক নাই, নিজের পেটের ভাই নয়, নিজের কোনো আত্মীয়তার সম্পর্ক নয়, আমার জন্য এতটা কষ্ট করতেছে। আবার তার গায়ের ঘাম যখন দুনিয়ার জমিনের ভিতর পড়তেছে, ওইগুলা গায়ের ঘাম না, মনে হচ্ছে এক একটা করে নূরের একটা রশ্মি ফোঁটা। আমার মনে হয় ইনি আর কেউ নয়, আমি যার কথা শুনেছি ইনি হচ্ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এখানে বোঝা যাচ্ছে, ঘটনা থেকে আমরা বুঝতে পারতেছি, দুনিয়ার ভিতরে যেইভাবে রসুল দুনিয়ার মানুষকে সাহায্য করেছেন, সুপারিশ করেছেন, আমার আপনার জন্য রসুল এগিয়ে গেছেন। আমি আপনি যদি দিনের পথে, আমি আপনি যদি হকের পথে থাকতে পারি, ওই কিয়ামতের ময়দানে ভয়াবহতার দিনও রসুল আমার আপনার জন্য সুপারিশ করবেন। আমার আপনার জন্য রসুল সুপারিশ করবেন। কিন্তু এই জন্য আমার আপনার কাজ হচ্ছে দিনের রাস্তায়